বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। জুলাই হত্যায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, বিদায় সংবর্ধনায় বলেছেন প্রধান বিচারপতি। সাংবিধানিক সহ বহু মামলা নিষ্পত্তি করেছেন তিনি, আইনজীবীদের প্রতিক্রিয়া। রাজধানীর জিগাদোলা ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা ধারণা পুলিশের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, তিনি ঠিক মতো চিকিৎসা নিতে পারছেন। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর সংগ্রহে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আর কি তথ্য আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনি জানেন যে সেই 23 নভেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তারপরে 27 নভেম্বর থেকে তিনি সিসিইউতে অবস্থান করছেন, অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তিনি অবস্থান করছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর জানাতে মাঝে মাঝেই গত বুধবারে একবার ডাক্তার জাহিদ আমাদেরকে ব্রিফ করেছিলেন, তার আগে শনিবারে ব্রিফ করেছিলেন, আর আজকে ব্রিফ করলেন 9তম দিনে। আজকে তিনি আরো যেগুলো জানিয়েছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া মোটামুটি এখন তিনি বিভিন্ন চিকিৎসকের যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারছেন এবং ডাক্তাররা যে ধরনের আসলে ঔষধ তাকে প্রয়োগ করছেন সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তিনি একটি কথা বারবারই বলেছেন যে আসলে তাকে এই বয়োবৃদ্ধ বয়সে 81 বছর বয়সে তার যে চিকিৎসা নেওয়ার কথা ছিল, তিনি যে ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু বিগত স্বৈরাচার সরকার আসলে তাকে সে ধরনের চিকিৎসা নিতে দেয়নি বিধায় তার এই শারীরিক জটিলতা কিন্তু আরো বেড়েছে বলে ডাক্তার জাহিদ বারবারই আমাদেরকে বলার চেষ্টা করছিলেন এবং তিনি বলছেন যদি এ ধরনের চিকিৎসা যদি গ্রহণ করতে পারে কন্টিনিউ, তাহলে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসবেন বলে আশা